হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। হ্যালো গাইস, কেমন আছো? ভালো আছো তো? ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব। হাই, আমরা এখন নমস্কার সকলকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর আমিও অনেকখানি ভালো আছি। তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম মামার বাড়ি 24 প্রহরে প্রায় 5-6 বছর পরে গেলাম। তো মামার বাড়িতে সারাদিন কি করছিলাম না করছিলাম সবটাই আমি এই লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখবে, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তাহলে দেখা যাক। তো আমরা যেদিনকে মামার বাড়ি গিয়েছিলাম সকাল দিক করে বেরিয়ে পড়েছিলাম, বাড়ি থেকে একদম স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম। তো 24 প্রহর তো দুদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে, মানে আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন ছিল রাসের দিনটা। তো মামার বাড়িতে তো আমাদের সবাই বৈষ্ণব ধর্মের দীক্ষিত, তো আমি শ্রীকৃষ্ণের নাম করে যেহেতু বাড়িতে স্নান করে এসেছি তো ভাবলাম একটু তিলক পরে নিই। তো সেটাই তিলক পরে নিলাম আর ঠাকুরদেরকে প্রণাম করে তারপরে সবাই মিলে গল্প করতে করতে দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছিল। তো এখানে এটা প্রথমে গোপালকে ভোগ নিবেদন করা হয়েছিল। আমাদের এখানে তো সবাই ভেজিটেরিয়ান, মানে নিরামিষ খায়। তো তার জন্য প্রথমে মানে সব কিছুই যা কিছু রান্না হয় আগে গোপালকে দেওয়া হয়, নিবেদন করা হয় ভগবানকে, তারপরে সেটা আমরা প্রসাদ খাই। তো তারপরে দুপুরের লাঞ্চ করে নিয়ে তারপরে দুপুর দিকে খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। একবারে সন্ধ্যাবেলায় এই যে এখন চা মুড়ি খাচ্ছি, আলু ভাজা, আর এদিকে দিদুন ভাজছে ছোলা। তো সেগুলো খেয়ে তারপরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম 24 পর দেখতে যাব তার জন্য। তো এইদিকে আমি আর আমার মাসিমণি তো একদম রেডি, খুব সিম্পলি সেজেছিলাম যেহেতু। তো এই যে আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই বছর মানে যখন 24 প্রহর চলছিল তখন কিন্তু খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। তো মাসিমণি মামি আরে সবাই বলছিল যে এই বছর নাকি লাইটের ডেকোরেশনটা একটু কম করেছে। আমাদের তো অত যাওয়া হয় না 24 প্রহরে, তো এটাই গেলাম প্রায় 5-6 বছর পরে। লাইটের ডেকোরেশনটাও কিন্তু এবছর বেশ ভালোই লাগছিল, তাই না? চারিদিকটাও বেশ সুন্দর লাগছিল আর কিন্তু খুব ভিড়ও হয়েছিল। তো আমাদের মামার বাড়িতে কেমন 24 প্রহর হয় তোমরা একবার দেখে নাও। আমাদের গ্রামে এই যে এখানে 24 প্রহর হচ্ছে এই জায়গাটাকে বলে লাটসালা, মানে প্রত্যেক গ্রামেই থাকে এরকম। তো এখানে আমাদের টুকটাক দোকানপাট হাট বাজার আরে বসে। তো কিছুক্ষণ গৌরমণ্ডলী শুনে আমি আর ভাই ওই এদিকে এলাম, খাবারের দোকান বসেছিল। তো এগ রোল, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম আরে টুকটাক যেমন দোকান বসে সেই রকমই। তো এইদিকে আমার ভাই একটা আইসক্রিম নিল, আমি আর নিইনি, ওর কাছ থেকে একটু টেস্ট করে দেখেছিলাম। আর এইদিকে তো আমি 1 প্লেট পাপড়ি চাট বানাতে বলেছিলাম, তো ততক্ষণ বসেছিলাম। আর আমার মা মাসিমণি সবাই কিন্তু এখনও আসেনি, তো ওদের জন্য ওয়েট করছিলাম। আর এইদিকে আমি আর আমার ভাই বসে আছি পাপড়ি চাট খাবো বলে, আর ভাই তো আইসক্রিম খেতে ব্যস্ত। আর এইদিকে আমাদের পাপড়ি চাট হয়ে গেছে রেডি, আমাকে দিয়ে দিল, তো সেটাই খেয়ে নিলাম। পাপড়ি চাটটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল, 20 টাকা প্লেট নিয়েছিল। আর তারপরে আমার ভাই বলছে যে একটা এগরোল খাবে, তো এগরোল নিয়ে এলাম। আর এদিকে একটা আইসক্রিম, তো আইসক্রিমটা ভাই নিয়েছিল, আমারও খেতে খুব ইচ্ছে করছিল, আমি অত খাই না, একটুতে খুব ঠান্ডা লেগে যায় তার জন্য, কিন্তু গরম পড়েছিল তো খেতে ইচ্ছা করছিল, ভাইকে অনেকবার বলার পরে একটু দিয়েছিল। ততক্ষণে মা মাসিমণিরা চলে এসছে, তো বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর হঠাৎ করে একটা মামার সাথে দেখা হলো, তো বলল কি যে চল একটা আইসক্রিম খা। তো অনেকবার বলার পরে ভাবলাম খেয়েই নিই, এমনিতে তো ইচ্ছা করছিল খেতে। তো একটা আইসক্রিম খেয়ে নিয়ে তারপরে সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম। রাত্রে খাবারে দিদুন বানিয়েছিল পটল পনির, তার সাথে গরম গরম রুটি। আর পনিরগুলো না বাড়িতেই, খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো তার পরের দিনে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো যেহেতু মামার বাড়িতে অত কাজ টাজ নেই, তো ঘুম থেকে দেরি করে উঠেছিলাম। ঘুম থেকে উঠে খেয়েছিলাম 1 কাপ চা আর বিস্কিট। আর এইদিকে বাড়িতে নিরামিষ আলুর চপ হচ্ছে, তো গরম গরম তো খেয়েইছিলাম। তারপরে মুড়ির সাথে আলুর চপ, শসা আর একটা মিষ্টি, আর সবাই মিলে গল্প করতে করতে খেলাম, দারুণ জমে গিয়েছিল।
তারপরে মুড়ি খেয়ে এই দিয়ে স্নান করে নিয়েছি। তো স্নান করে ঠাকুরদেরকে প্রণাম করে নিলাম আর একটু তিলক নিয়ে নিলাম। তো ভাবলাম মামার বাড়িতে রয়েছি, তখন একটু তিলক নিয়ে নিই, বাড়িতে তো তিলক নেওয়া হয় না। তো তারপরে দেখলাম যে আমার দাদান হাট করে চলে এসছে। তো হাট থেকে তো অনেক কিছু নিয়ে এসছে। এইদিকে রয়েছে পটল, ঝিঙে, তারপর রয়েছে লাউ, বেগুন, অনেক কিছু রয়েছে, ক্যাপসিকাম। আজকে আমরা রাত্রে একটা স্পেশাল রেসিপি বানাবো, তো তার জন্য টমেটো সস, ক্যাপসিকাম সমস্তটা আনতে বলেছিলাম, আর এখানে সব নিয়েও চলে এসছে দাদান। তো এইদিকে তো ততক্ষণে আমার দিদুনের রান্নাও হয়ে গেছে আর ভগবানকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। তো সেটাই আমরা একটু করে প্রসাদ খেয়ে নিলাম সবাই, আর এইদিকে দিদুন সবাইকে ভাত দিয়ে দিয়েছে। তো সেদিনকে দুপুরে খাবারে অনেক কিছু ছিল, ভাত, একটা সবজি, পোস্ত, শাক ভাজা, পোস্তর বড়া। তারপরে সন্ধ্যার দিক করে আমি আর ভাই গিয়েছিলাম চিকেন আনতে। তো সেদিনকে হয়েছিল চিকেন পকোড়া। তো এগুলো তো দিদুন আরে খায়নি, মানে আমি, ভাই, মা আর মাসিমণি মিলে খেয়েছিলাম। তো এইদিকে হয়েছিল চিকেন পকোড়া আর হয়েছিল রাতের জন্য রুটি আর চিলি চিকেন। তো ভেবেছিলাম চিকেন পকোড়াগুলো গরম গরম ভাজার সময় খাবো, কিন্তু আর হয়নি। তো সবগুলো একসাথে নিয়েই বসেছিলাম। এটা হচ্ছে মামার বাড়িতে তৃতীয় দিন। এইবারে কিন্তু মামার বাড়িতে অনেক দিন ছিলাম, তো প্রত্যেক দিন আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো এটা হচ্ছে তার পরের দিনে। তো এখানে এই যে আমাদের বাড়ির পেছনে একটা সুন্দর ছোট্ট মতো বাগান মতো আছে। তো ওখানে অনেক ফুলের গাছ, তারপর এই যে পাতিলেবুর গাছ, এই গাছটাতে কিন্তু অনেক পাতিলেবু ধরে। এখন সকালবেলাতে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চাটা খেয়ে স্নান করে নিয়েছি। এখন যাব হচ্ছে গৌরীয় মঠ, আমাদের মামার বাড়ি থেকে সামনেই। তো ভাবলাম সবাই মিলে ঘুরেই আসি, ঠাকুরের দর্শন করে আসি। তো সকালে স্নান করে নিয়েছি তার জন্য, আর ঠাকুরদেরকে প্রণাম করে তিলকও নিয়ে নিয়েছি। তো আমি এখন রেডি যাবার জন্য, আর আমরা বাড়ির সকলে মিলে যাচ্ছি। তো এখানে সবাই প্রায় রেডি হয়ে গেছে, আর এখানে আমি আর আমার ভাই রেডি হয়ে কটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তো এখানে আমরা সবাই মিলে যাচ্ছি, তার জন্য একটা টোটো করে নিয়েছি। তো বাড়ি থেকে তো বেশি দূরে নয়, তো ভাবলাম যে টোটো করে সবাই মিলে একসাথেই চলে যাই। আর আমাদের এখানে যাওয়ার পথে কিন্তু অজয় নদী পড়ে। তো তোমরা একবার নদীটা দেখো, দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে। আর সেদিন না ওয়েদারটাও বেশ সুন্দর করেছিল, খুব একটা রোদও করেনি, বেশ একটা মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, আর বৃষ্টিও কিন্তু পড়েনি। তো এটা হচ্ছে এই যে আমাদের মামার বাড়ি থেকে মানে যাওয়ার পথে পড়ছে এই অজয় নদীটা। তো এখন চলে এসেছি আমরা গৌরীয় মঠে। তো এইটা হচ্ছে মানে দরজা থেকে ঢুকে এই উঠানটা পড়বে। তো এখানে একটা অনেক বড় আম গাছ আছে। তো এখানে আম মানে যার খুশি পেরে খেতে পারে, কারো কোনো বাধা নেই। তো একদিকে হচ্ছে ঠাকুরের মন্দিরটা, আর একদিকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা আছে, আর রান্নাঘরও আছে। তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই, একবার চলো দেখে নাও। তো এখানে ফার্স্টে দরজায় ঢুকে ডান দিকে হচ্ছে এই শ্রীকৃষ্ণের মন্দিরটা, আর এখানে রয়েছেন পরম গুরুদেব। তো এই যে শ্রীকৃষ্ণের তোমরাও ঠাকুর দর্শন করে নাও একবার। তো এখানে শ্রীকৃষ্ণ, বলরাম আর সুভদ্রা 3 ভাই বোনের মূর্তি রয়েছে। তো আমরা সকলে মিলে প্রণাম করে নিলাম। আর এই যে এখানে হচ্ছে মানে এই যে মন্দিরের শেষ দিকটাতে অনেকটা ফাঁকা জায়গা আছে। তো এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়, অনেক শাক সবজি ফুল ফলের গাছ আছে। আর এদিকে হচ্ছে রান্নাঘরটা। তো এখানে সমস্ত ভক্তের জন্য, তারপর যারা আসা যাওয়া করে, আমরা যেমন সেদিন ভোগ খেতে গিয়েছিলাম সেরকম অনেকেই গিয়েছিল, তো তাদের জন্য ওখানে রান্না বান্না করা হয়। আর এই যে গৌরীয় মঠটা না, এটা মনে হয় 2 তলা বা 3 তলা, আমার ঠিক মনে পড়ছে না। তো এখানে সব ভক্তরা বিশ্রামও নিতে পারে, মানে সমস্তটা ব্যবস্থা করা আছে। তারপরে আমরা ঠাকুর দর্শন করে নিয়ে আমরা এই মঠটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম, আগে কখনো যাইনি। তো আর এখানেও একটা বড় রুম রয়েছে, মানে এই ঘরটাতে এই যে ইনি হচ্ছেন আমাদের পরম গুরুদেব। তো এনার এখানে সমস্ত ছবি, তারপর আগে সমস্ত জিনিস এখানে ছিল, ভালোভাবে সাজানো গোছানো ছিল। তো ইনি এখন মারা গেছেন, আর যিনি গুরুদেব তিনি সেই সময় ছিলেন না, তার জন্য আমাদের সাথে গুরুদেবের সাথে দেখা করতে পারিনি। আর এখানে তারপর আমরা বসেছিলাম, তো আমি, মাসিমণি, মা আর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো এখানে গুরুদেব বললেন, মানে যিনি শিষ্য ছিলেন তিনি বললেন যে ঠাকুরকে মালা গাঁথা হবে, তো কয়েকটা ফুল তুলে নিয়ে আসতে। তো আমি আর মাসিমণি মিলে গিয়েছিলাম ফুল আনতে। তো এখানে মালা গাঁথা হয়ে গেছে, আর ভগবানকে পরিয়েও দিয়েছেন। তো এবার ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে। তো তারপরে আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর সেদিনকে রাত্রে দিদুন বানিয়েছিল পনির চিলি আর রুটি। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো বাই।